প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার AB ব্যাস বর্ধিত AB ও DC পরস্পরকে E বিন্দুতে ছেদ করে। কোণ AOC = 140 ডিগ্রি এবং কোণ DAB = 50 ডিগ্রি হলে কোণ BEC এর মান কত? তাহলে আমরা এখানে ছবিটা নিয়ে নিয়েছি, এখান থেকে আমাদের দেখাতে হবে কোণ BEC, এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে কোণ AOC দেওয়া আছে 140 ডিগ্রি, তাহলে আমরা কি করব, ত্রিভুজ AOC থেকে আমরা মানগুলো বের করব। তাহলে ত্রিভুজ AOC এর কোণ AOC = 140 ডিগ্রি, এটা প্রশ্নে দেওয়া আছে। এবার দেখো, যেহেতু AOC একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে আমাদের কোণ OAC এবং OCA সমান হবে। তাই আমরা লিখতে পারি, সুতরাং কোণ OAC = কোণ OCA কী হবে, 180 ডিগ্রি বিয়োগ কোণ AOC বাই 2। এটা আমরা লিখে দিতে পারি, যেহেতু OA = OC একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার আমরা মানটা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি বাই 2। তাহলে এখানে বিয়োগ করে আমরা পাবো 40 ডিগ্রি বাই 2, অর্থাৎ আমরা 20 ডিগ্রি করে পেয়ে গেলাম। তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম, এই কোণটার মান পেয়ে গেলাম। এক্ষেত্রে দেখো, এখানে কোণ DAO, এই কোণটার মান দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ DAC = কী হবে, কোণ DA, এখানে দেখো বলা আছে DAB, তাহলে DAB মাইনাস কোণ OAC। তাহলে এখানে মানটা আমরা কত পাচ্ছি, দেখো এর মান কি 50 ডিগ্রি দেওয়া ছিল, আর আমরা এর মান বের করেছি 20 ডিগ্রি, তাহলে কত পেলাম আমরা, 30 ডিগ্রি পেয়ে গেলাম। এইবার আরেকটা জিনিস কি, আমরা এই কোণটা কীভাবে পাবো, এই কোণটা দেখো আমরা যদি দেখি, এটা বহিস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের কোণটা, এইটা AOC। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ AOCটা কি, তার অর্ধেক হবে এটা। তাহলে আমরা লিখব কোণ ADC = হাফ ইন্টু কোণ AOC। তাহলে হাফ ইন্টু AOCটা কত হবে, AOCটা হবে হাফ ইন্টু, দেখো পুরোটার মান কত, 360 ডিগ্রি মাইনাস AOC, এই কোণটা। তাহলে এখানে আমরা লিখব 360 ডিগ্রি মাইনাস কোণ AOC, এই AOC কোণটা, AOC হচ্ছে আমাদের এই ভিতরেরটা। তাহলে এখানে আমরা কি করব, হাফ ইন্টু, বিয়োগ করলে দেখো 360 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, তাহলে এখানে কত হচ্ছে 100, এখানে হাফ ইন্টু, এখানে হবে 100, এখানে 2 0, এখানে হলো 220 ডিগ্রি, তাহলে হাফ করলে হবে 110 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এই কোণটার মান পেয়ে গেলাম কত, 110 ডিগ্রি। এটার মান পেলাম কত, আমরা এইটুকুর মান পেলাম শুধু 30 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা কত পাবো, তাহলে এই মানটা পাবো ত্রিভুজ কি, দেখো ত্রিভুজ DAC। তাহলে ত্রিভুজ DAC এর কোণ আমরা বের করছি কোনটা, এই কোণটা DCA বা ACD। তাহলে আমরা লিখব এর কোণ ACD = কী হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ ADC। তাহলে লিখব এখানে ADC প্লাস কোণ DAC, তাহলে এখানে লিখব প্লাস কোণ DAC। তাহলে এখানে কী হবে, 180 ডিগ্রি মাইনাস ADCর মান আমরা কত পেয়েছি, ADCর মান পেয়েছি হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 110 ডিগ্রি প্লাস DAC এর মান আমরা কত বের করেছি, এখানে
ডিএসি এর মান বের করছি 30°, তাহলে আমরা এখানে লিখব 30°। তাহলে কত হচ্ছে 180° মাইনাস এখানে 140°, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 40° পেয়ে গেলাম। এখন আমাদের এই কোণটা বের করতে গেলে কোণ বিইসি, এই কোণটা বের করতে গেলে দেখো ত্রিভুজ ওইসি এর আমাদের এই কোণটা অর্থাৎ ওসিই এবং কোণ সিওই, এই কোণটা আমাদের মান বের করতে হবে, তবে আমরা এখানে যে ত্রিভুজ ওসিই এর এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখো এইটাকে 180° কোণ, তাহলে এটা 140° হলে এটা 40° বেরোবে, আর এখানে এটা পেয়ে গেলাম 40°, এটা 20° আমরা মান বের করেছি, তাহলে এটা 60° হলো। তাহলে এই কোণটার আমাদের বের করতে হবে মানটা। তাহলে আমরা এবার কি করব, ত্রিভুজ ও সিই এর আমরা এক এক করে কোণটা বের করে নিচ্ছি। কোণ ই ও সি ইকুয়াস টু কী হবে, 180° মাইনাস কোণ এ ও সি। দেখো কেন বললাম, এই কোণটা হচ্ছে আমাদের সরল কোণ, এ ও বি এটা সরল কোণ, তাহলে এই কোণটা বের করতে গেলে কোণ ই ও সি ইকুয়াস টু কী হচ্ছে, কোণ 180° থেকে আমরা এ ও সিকে বাদ দিব, তাহলে আমরা এখানে লিখব 180° বিয়োগ এ ও সি এর মান হচ্ছে 140°, সেক্ষেত্রে আমরা এখানে পেলাম 40°। এবার অপর পক্ষে আমরা এই কোণটার মান বের করব অর্থাৎ ও ই সি, তাহলে এখানে লিখব কোণ ও ই সি ইকুয়াস টু কী হবে, এটাও 180° বিয়োগ, দেখো এটা 180° বিয়োগ করে আমরা এই কোণটা এবং এই কোণটা বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব তাহলে কোণ ও সি এ এবং কোণ এ সি ডি বা ডিসিএ। তাহলে এখানে লিখব কোণ ও সি এ প্লাস কোণ এ সি ডি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 180° বিয়োগ ও সি এর মান আমরা বের করেছি হচ্ছে 20°, এবং এসিডির মান আমরা পেয়েছি কত, 40°। তাহলে এখানে কত পাচ্ছি, 180° বিয়োগ এখানে হচ্ছে আমাদের 60°, তাহলে কত হচ্ছে 120°। এখন আমাদের কি, এটা পেয়ে গেলাম আমরা 120° এবং এটা পেলাম আমরা 40°, তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটা আমরা কি 300, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180°, সেক্ষেত্রে আমরা 180° থেকে এই দুটো কোণ বাদ দিলে আমরা এই কোণটার মান পেয়ে যাব। তাহলে লিখব সুতরাং কোণ, যে কোণটা চেয়েছে বিইসি ইকুয়াস টু কি, কোণ বিইসি আমরা এখানে আগে ওইসি লিখব কারণ আমরা তো ত্রিভুজ থেকে নিয়েছি, তাহলে ওইসি ইকুয়াস টু হচ্ছে 180° বিয়োগ কী করব, কোণ ই ও সি প্লাস কোণ ও সি ই। তাহলে এখানে 180° বিয়োগ আমরা ইওসি এর মান কত বের করেছি, 40°, প্লাস ওসিই এর মান বের করেছি আমরা 120°। তাহলে এখানে কত হচ্ছে, 180° বিয়োগ 160°, বিয়োগ করলে কত পাবো আমরা, 20°। তাহলে আমরা ওইসির মান কত পেলাম, 20°। সেক্ষেত্রে দেখো ওইসি আর আমাদের চেয়েছে বিইসি একই কোণ, সুতরাং আমরা লিখতে পারি বিইসি কোণ হচ্ছে 20°। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি সুতরাং কোণ বিইসি ইকুয়াস টু 20°, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল।